ম্যাচ ম্যাচ করে, জ্বর জ্বর ভাব, শরীরে অস্বাভাবিক যন্ত্রণা, এই যে একটা ছটফটানি, এটা হলো মৃত্যু রোগ। মৃত্যু রোগ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রোগ জীবনে ছিলেন না। আমরা তো তার উম্মত, আমাদের এত রোগ হবে কেন? আমরা ক্যান্সারে কাতরাবো কেন? পেপটিক আলসারে আমরা কাতরাবো কেন? হৃদরোগে ভুগবো কেন? কিডনি রোগে ভুগবো কেন? আমাদের লিভার পচে যাচ্ছে কেন? আমাদের লাংসটা পচে যাচ্ছে কেন? আমাদের আক্কেল দোষে, আমাদের আক্কেল দোষে। যদি আমরা আমাদের নেচারকে, আমাদের কৃষি কালচারকে যদি ইসলামী শরীয়ত অনুপাতে চালাতাম, আমাদের বডিটা সব সময়ের জন্য পাক পবিত্র থাকতো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে কখনোই বড় কোনো রোগ ব্যাধি আল্লাহ পাক দিত না। সুবহানাল্লাহ। আসেন, রোজা রাখে, সুস্থ থাকবেন। রোজা ভাঙলে খাওয়া শুরু হয়ে যাবে। রোজা আছেন, কি বন্ধ আছে? খাওয়া বন্ধ আছে। রোজা ছাড়লেন, খাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দিয়েই শুরু করি। না খেয়ে আছেন, সিয়াম আছেন, রোজা ছাড়বেন, খাওয়া শুরু হয়ে যাবে। খাওয়া দিয়ে শুরু করে এক লোকমা খাবার, মনে করেন তিন আঙ্গুল বা 4 আঙ্গুল দিয়ে এতটুকু খাবার মুখে তুললেন, চিবায়া মুখে দেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। আপনার কাজ করতেছে কে? আপনার দাঁত, কাজ করতেছে আপনার মারি, কাজ করতেছে আপনার জিহ্বা, কাজ করতেছে আপনার এলিমেন্টারি ক্যানেল, গলা থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত খাদ্যবাহী নালী। এক লোকমা খাদ্য মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে আপনার যকৃত, যার নাম লিভার। লিভারের কাজ খাদ্যকে পরিপাক করে হজম প্রক্রিয়া সঞ্চালন করা, খাদ্যকে হজম করে দেওয়া। এক লোকমা খাদ্য খাওয়া শুরু করছেন, আপনার মুখের মাড়ি থেকে, দাঁত থেকে, জিহ্বা থেকে, এলিমেন্টারি ক্যানেল, আপনার পাকস্থলী, খাদ্যবাহী নালী, আপনার যকৃত, লিভার, এত কিছু সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে। যে জিনিসটা ব্যবহার করা হয় তার ক্ষয় আছে কিনা? অবশ্যই ক্ষয় আছে। কোদাল দিয়ে মাটি কাটেন, কোদাল কি ক্ষয় যায় কিনা? কাঁচি দিয়ে ধান কাটেন, কাঁচি ক্ষয় যায় কিনা? পায়ে স্যান্ডেল দেন, স্যান্ডেল পড়তে পড়তে স্যান্ডেলটা ক্ষয় হয় কিনা? অবশ্যই ক্ষয় হয়। যার ব্যবহার আছে তার ক্ষয় অবশ্যই আছে। আপনার দাঁত 1 বছর খাইছেন, ক্ষয় হয়নি? আপনার জিহ্বা 1 বছর খাইছেন, কিছু তো ক্ষয় হয়েছে। আপনার এলিমেন্টারি ক্যানেল, খাদ্যবাহী নালী ক্ষয় হয়নি? আপনার এক লোকমা খাবারের জন্য লিভারটা এত ব্যস্ত হলো হজম করার জন্য, 1 বছরে কত খাবার খাইছেন, লিভারটা কি আপনার ব্যস্ত ছিল না? তার কি ক্ষয় হয়নি? আল্লাহর কি রহমত! 1টি মাস রোজা রাখবেন, দিনের বেলা খাওয়া লাগবে না, দাঁতের ক্ষয়রত পূরণ হয়ে যাবে, মাড়ির ক্ষয়রত পূরণ হয়ে যাবে, জিহ্বা ক্ষয় পূরণ হয়ে যাবে, এলিমেন্টারি ক্যানেল, খাদ্যবাহী নালী যা ক্ষয় হয়েছে পূরণ হয়ে যাবে। 1 বছরে লিভার যান আপনার দুর্বল হয়েছে, কাজ করতে করতে 1টি মাস বিশ্রাম পাবে, লিভার আপনার টনটনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখো, সুস্থ থাকবে। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছেন। সেই কথা আজকে স্বীকার করেছে কে? আজকের যুগের বিজ্ঞান, আজকের যুগের যারা চিকিৎসক, তারা স্বীকার করেছে। একটা বই দেখলাম, পড়তে পড়তে রোজা সম্পর্কে লিখছেন, ডাক্তারটার নাম আমার মনে হচ্ছে না, এটা আমার মনে নাই। উনি বলছেন, সুস্থ যদি থাকতে চাও, উনি একজন ডাক্তার, বাড়িটা ফ্রান্সে। উনি বলছেন, সুস্থ যদি থাকতে চাও তাহলে কমসে কম মাসে 3 দিন খেও না। সুবহানাল্লাহ। মাসে 3 দিন না খেয়ে থাকো। মাসে যদি 3 দিন না খেয়ে থাকেন, বছরে কয়দিন হলো? 3 বারং 36 দিন হলো, ঠিক কিনা? মাসে যদি 3 দিন না খেয়ে থাকো তাহলে 3 বারং 36 দিন হলো। উনি বলছেন, মানুষ যদি সুস্থ থাকতে চায় মাসে যেন 3 দিন না খায়, তাহলে সুস্থ থাকবে, শরীরটা ভালো থাকবে। মাসে যদি 3 দিন না খায়, ওই চিকিৎসা বিজ্ঞানের কথা, তাহলে বছরে 3 বারং 36, 1 মাসে রোজা করেন কয়টা? 30টা। রোজার পরে যে 6টি রোজা, মোটে কয়টা হলো? ওই 36, এই 36 মিলছে কিনা? বিজ্ঞানী, বিজ্ঞান খোঁজেন, কোরআনের কাছে আসেন, সবচেয়ে বড় বিজ্ঞানের কিতাব। আসেন,
তাহলে যদি আমরা মাসে 3 দিন না খাই, বছরে 36, আমাদের এই 30 ওই 6 মাসে, তাহলে হয়ে গেল 36। আরেকটা রমজানের আরেকটা সিয়াম মানুষের জন্য আছে, যদি সেটাও পালন করি তাহলে তো কোনো কথাই নাই, আরো আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনি স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবেন। সেটা কি? প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা আছে কিনা, প্রত্যেক মাসে পালন করা যায় কিনা? 13, 14, 15, তাহলে মাস বছরে কয়টা হলো? 36। এই নিয়মে আপনি সিয়াম পালন করতে থাকেন, আপনার শরীরটা ফিট থাকবে, আপনার হাবিজাবি রোগ আপনার চাপবে না। যাদের আছে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, রোজা থাকেন, রোজা রাখলে কি গুণ হয় জানেন? আপনি শরীরে যে রক্ত তৈরি হয় রোজা থাকা অবস্থায়, সেই রক্তটা তৈরি হতে পারে না। উচ্চ রক্তচাপ আপনি কমে যাবে। 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যত্র আপনি হাই ব্লাড প্রেশার হয়ে ধীর করে পড়ে মরবেন না। একজন মুসলিম বিদেশে গিয়ে এক ডাক্তারের সামনে, একটা খ্রিস্টান ডাক্তারের সামনে ওযু করতেছেন, মুখে পানি দিলেন, হাতে কবজি পর্যন্ত ধুইলেন, মুখে নাকে পানি দিলেন, এই পর্যন্ত ধুইলেন, মাথা মাসেহ করলেন, পা 2 পা কনি সহ ধৌত করলেন। এরপরে ওই খ্রিস্টান ডাক্তার বলছিলেন, এদিকে আসেন, আপনি এটা কি করলেন? এটা ধুলেন, এটা ধুলেন, এটা ধুলেন। বললেন যে আমি নামাজ আদায় করব, এই জন্য আমি ওযু করলাম। এটা কতবার করেন? যে আমরা দিনে 5 বার করি, 5 বার নামাজ পড়ি, 5 বার করি। উনি বললেন আল্লাহর কসম, এইভাবে যদি ঠান্ডা পানি দিয়ে হাত পা ধোন, হাই ব্লাড প্রেশার তাকে আর ধরতে পারে না। সুবহানাল্লাহ। উচ্চ রক্তচাপের হতে পারে না। ইসলামকে আপনি ফকুন্নির ধর্ম মনে করেন না। ইসলাম যারা মানবে তাদের মাথা থাকবে উঁচুতে, আকাশচুম্বী তাদের মাথা হবে, তাদের পায়ে এসে খ্রিস্টান চুমা খাবে, হিন্দু চুমা খাবে, ইহুদি চুমা খাবে, কিন্তু খায় না তো। তার মানে তোমার চরিত্র খ্রিস্টানের চরিত্র একই বানায় ফেলছ। এই জন্যই ইসলাম অতটা নোংরা ধর্ম মনে করো না। আসেন রোজা সম্পর্কে কথা বলতেছি। হৃদরোগ, যেটা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আবার অনেকেই কয় হার্ট স্ট্রোক করছে, বাবা হার্ট স্ট্রোক নয়, ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ভালো করে জানবেন। হার্ট অ্যাটাক, এইটা অ্যাটাক কেন হয়, কি কারণে হয়? কারণ শুনলে আপনি দায়ী, এর কারণ আপনি দায়ী। বিজ্ঞান বলছেন, বিজ্ঞান হার্টকে নষ্ট করার জন্য, এই হার্টকে নষ্ট করার জন্য একদিনকে একটা বিড়ির এক টানই যথেষ্ট। একটা বিড়ি লাগাইলেন, একটা টান মারলেন, সেই ধোঁয়াটা গিললেন, অনেকে ধুমো গেলে শুনলাম, এই যে পেটের ভেতরে গেল, বিজ্ঞান বলেছে একটি টান বিড়ি বা একটা বিড়ি আপনার হার্টকে নষ্ট করার জন্য যথেষ্ট। এটা তো ইট দিয়ে গড়ানো নয় বাবা, ইট দিয়ে গড়ানো, প্লাস্টার করা একটা কাঠের তৈরি করা হার্ট, নরম একটা গোস্তের টুকরা, এর ভেতরে মোটা মোটা পাইপ আছে, হার্টের ভেতরে মোটা মোটা পাইপ আছে। এই পাইপগুলো দিয়ে রক্ত যাচ্ছে আসছে, স্প্রে মেশিন। আপনার ফসল ভালো থাকার জন্য স্প্রে মেশিন দিয়ে আপনি স্প্রে করেন, এইভাবে এটা ঠেলেন আর এটাতে এই ভাব করেন, এটাতে পাম্প করিচ্ছেন, এটাতে বাইরে দিচ্ছেন। স্প্রে মেশিনের মতো হার্ট কাজ করছে, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এই ভাব করতেছে, সারা শরীর রক্তটা ছিটিয়ে দিচ্ছে, এই ভাব করতেছে, আবার জড়িয়ে নিচ্ছে, আবার